হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আমার সামনে যে একটা মিষ্টি মেয়ে আছে, ওর মুখটা দেখাতে পারলাম না বলে আমি খুব দুঃখ পেলাম। আপনি ফিগার দেখেই বুঝতে পারছেন কত সুন্দরী মেয়ে, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু দেখানো যাবে না। হাত টাতগুলো দেখলেই বুঝবেন খুবই সুন্দরী মেয়ে, কিন্তু ওর মুখটা দেখানো যাবে না। আর তারপরে হচ্ছে আনম্যারিড মেয়ে, তার জন্য দেখাবো না, কেন ওর একটু সমস্যা হচ্ছে, সবাই জানুক সেটা আমিও চাই না। খালি আমি কি ওষুধ সিলেকশন করলাম সেটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করছি। রাইট ব্রেস্টের আন্ডারে হার্ড লাম্পস, আমি ডান দিকের ব্রেস্টটা চেক করে দেখলাম, একটা শক্ত একটা লাম বা টিউমার টাইপের দেখলাম। এটা 17, এটা 5/7/24 টেস্ট করা হয়েছিল, ইউএসজি করা হয়েছিল। ওটার আয়তন ছিল, এই লামটার আয়তন ছিল 17 থেকে 19 mm। তাই তো বললে তুমি? তাই তো, 17 থেকে 19 mm। কিন্তু 1 বছর আগের কথা, কিন্তু আমি এখন কিন্তু লামসটা অনেক বড়ই দেখলাম, বেশ শক্ত হার্ড টাইপের। রাইট ব্রেস্টের আন্ডারে দেখলাম আর আপারে দেখলাম, দুটো লাম কিন্তু তোমার পেলাম। তো একটু মুখে সাউন্ডটা দিলেই হবে, ঠিক তো? আর লেফট ব্রেস্টেও আমি লেফট ব্রেস্টটাও দেখে নিলাম, লেগ ব্রেস্টেও একটা লাম দেখলাম, বেশ একটু অতটা শক্ত হার্ড না হলেও বেশ শক্ত। আচ্ছা, তাহলে এই যে লাম বা এই যে একটা গ্রোথ, এটা রাইট ব্রেস্টে আর লেফট ব্রেস্টে, রাইট ব্রেস্টে দুটো দেখলাম, লেফট ব্রেস্টে রাইট ব্রেস্টে দুটো দেখলাম আর লেফট ব্রেস্টে একটা দেখলাম। কিন্তু কিন্তু এই মেয়ে, আমাদের বাচ্চা মেয়েটার শুরু হয় রাইট ব্রেস্টে, শুরু হয় এবং রাইট ব্রেস্টে এই টিউমারটা ফার্স্ট শুরু হয়। সেই ব্রেস্টের পেইন হয় এবং ব্যথা হয়। ব্যথাটা কি হয়? প্রেশার দিলে হয়, প্রেশার চাপলে হয়, আর বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সের সময় হয়। আর চুপ চুপ চুপ, একটু চুপ করো, একটু চুপ করো, আমি একটু কথা বলো না। আচ্ছা, এইটা মেন্সের পরে, মেন্সটা হয়ে গেলে ওর ব্যথাটা কমে যায় আর ঘুম হয় না। ওর বাচ্চা মেয়ে এর লাস্ট নাইটে, প্রথম রাত্রে একটু ঘুমোলেও লাস্ট নাইটে ঘুমটা হয় না। অ্যাংজাইটি অস্বাভাবিক আছে, টেনশান করে, টেনশান অল্প কেউ কিছু বললো সেটা নিয়ে সারাদিন ভাববে, ঘুম হবে না। হেয়ার ফল হচ্ছে, চুলটাও পড়ে যাচ্ছে, গ্রে হেয়ার, এই বয়সে চুলটাও পেকে যাচ্ছে। তাহলে কি পেলাম? রাইট ব্রেস্টের আন্ডারে একটা লাম্পস পেলাম, আন্ডারে এবং উপরে পেলাম, এবং লেফট ব্রেস্টেও একটা লাম্পস পেলাম। এই হচ্ছে হেয়ার ফল হলো, গ্রে হেয়ার হলো, অ্যাংজাইটি, স্লিপলেসনেস। এবার আমি ওষুধ কি সিলেকশান করলাম, ওষুধ সিলেকশান করলাম। পাস্ট হিস্ট্রিতে দেখলাম কি টাইফয়েড হয়েছে, জন্ডিস হয়েছে, ইউটিআই হয়েছে, চিকেন পক্স, কোভিড হয়েছে, করোনা ভ্যাকসিন দুটো দিয়েছে, আর টিবি হয়েছিল। বাবার দিকে, বাবার আর্থাইটিস আছে, বাবা আমার কাছে ওষুধ খায়, টিউমার একটা আছে, সেটা টিউমারটা মোটামুটি, মুখ তো দেখানো, আপনারা মুখ দেখাবো না, তাকে মুখ দেখানোর দরকারই নেই কাউরি। টিউমারটাও অনেকটা ভালো আছে, ঠিক তো? ভালো আছে না? ডান দিকের অনেক কমেছে। ডান দিকে একটা টিউমার ছিল, হাতের ইসে ছিল, অনেকটাই কম আছে। হ্যাঁ, বাবার সাইডে টিউমার, ক্যান্সার আছে, মায়ের গাউট আছে, ইউরিক অ্যাসিড, অনেক মাইগ্রেন আছে, অনেক রকম সমস্যা মায়েরও। তো মায়ের দিকে আর্থাইটিস, ডায়াবেটিস মেলিটাস, অ্যাজমা আছে। জেনারেলি আমাদের যে এই বাচ্চাদের ঠান্ডা লাগে না, শীতকাল গরমকালে তার মধ্যে শীতকালই ভালো লাগে, ঘাম তার খুব একটা হয় না, জল পিপাসা লেস আছে, মুখ দিয়ে লালা পড়ে না, টাংটা দেখলাম ড্রাই অ্যান্ড হোয়াইট কোটের। ড্রিমের মধ্যে দেখে কি ওয়াটার, জলের স্বপ্ন, ঢেউ আসছে, জাহাজে উড়ে যাচ্ছে। ঠিক বলছি তো গো? তোমার নাম কিন্তু আমি বলছি না। স্কিনে রাইট আইসের কর্নারে একটা ছোট্ট একটা রাইট আইস কর্নারে এবং রাইট নেকে একটা ওয়াট আছে। মেন্সটা নর্মাল আছে, মেন্সের সময় একটা লাম্প যে রয়েছে, লাম্পটা একটা ব্যথা হচ্ছে, চলছে। যখনই মেন্সটা হয় তখনই ব্যথা হয়। স্টুল নর্মাল, ইউরিন নর্মাল, কখনো কখনো জ্বালা করে, কারণ হচ্ছে ওর একটা ইউটিআই হয়েছিল। ইউটিআই হওয়ার জন্যে যদি ওয়াশরুমে অনেকে ইউজ করে কিংবা জল টলগুলো কম খায়, তার জন্য বার্নিং হয়। খেতে সব ভালোবাসে, মাংস খেতে, মাছ মাংস ডিমের মাংস ভালোবাসে বেশি, ঝাল খেতে খুবই পছন্দ করে, মিষ্টি খেতে খুবই পছন্দ করে, লবণ ছাড়া তার চলবে না, তিতো খাবার খুবই পছন্দ করে, টক খাবার খুব পছন্দ করে, উষ্ণ গরম কুসুম গরম যেটা বলে, হালকা উষ্ণ গরম খাবার পছন্দ করে, আর কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড ওয়াটারটা বেশ পছন্দ করে। শীতে গরমের দিনে গরম খাবার, জল খেতে পারে না। এই দেখলাম মাইন্ডের মধ্যে ইরিটেবল আছে,
অস্বাভাবিকতা নেই, কনসোলেশন দিলে একটু অ্যামোলিটেশন হয়। আগে ইমপেশেন্ট ছিল, আগে অধৈর্য ছিল, এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ঠিক হয়েছে। অল্পতে কেঁদে দেয়। ভয় কি? অন্ধকারের ভয়, ভূতের ভয়, সাপের ভয়, বিদ্যুতের আওয়াজের ভয়, ইনসেক্টের ভয়, ককরোচের ভয়। কি ঠিক বলছি? পৃথিবীর যত ভয় যেন তোমার কাছেই চলে এসছে, তাই তো? ঠিক বলছি? তুমি ঠিক বলছো তো? বিদ্যুতের আওয়াজের ভয়, এমনকি বাজিরও ভয় আছে, ঠিক না? বাজি পুজোর মধ্যে, তার জন্য তুমি ঘর দিয়ে বেরোও না। আর বিদ্যুতের আওয়াজ হলে কি করো? চোখের তলায় ঢুকে থাকো। তাহলে দেখ, বিদ্যুতের আওয়াজ হলে চোখের তলায় ঢুকে থাকে, মানে ওভার সেন্সিটিভ। আর ওভার সেন্সিটিভ অর্ডার মানে যে কোনো গন্ধ, বেশি পারফিউমের গন্ধ, উগ্র গন্ধ নিতে পারে না। এবার ওষুধ আমি কি সিলেকশন, কোল্ড ওয়াটারটা পছন্দ করো? কোল্ড ড্রিঙ্কস কি পছন্দ করো? মোটামুটি, খুব পছন্দও না আবার খুব অপছন্দও না, মোটামুটি। কিন্তু ঠান্ডা জলটা পছন্দ করে। আমি হিসাবে আমি কি ওষুধ দেব? এইবার এক তো কনস্টিটিউশনাল দেখলাম, দেখুন একদম পুরো ফসফরাসের মতন চেহারা, খুবই সুন্দরী, খুবই সুন্দরী চেহারাটা, পুরো এরকম ফর্সা। আর তুমি কোথায় আছো এখন? জবে আছো কি? প্রিন্সিপালে একটা আছো? প্রিন্সিপাল কি বলছে? কোন এক স্কুলে একটা প্রিন্সিপালে আছো। অনেক মানে ইন্টেলিজেন্ট বাচ্চা আছে। আর মাইন্ডের মধ্যে তো পুরো ফসফরাস আমি পেয়েই গেলাম। ফসফরাসের মধ্যে কি আছে? ইমপেশেন্ট আছে, অন্ধকারের ভয়, ভূতের ভয়, সাপের ভয়, সিম্প্যাথি, অস্বাভাবিক সিম্প্যাথি। এমনকি বাইরের লোক এনেও বলে ঘরের মধ্যে তুমি রাখো। কি বললে? ঠিক বলেছো? বা বাইরের লোক কোথায় যাবে, চেনে না জানে না, নিয়ে সে ঘরের মধ্যে রাখবে, তাকে সে খাওয়ানো দাওয়ানো সব কিছু সে করে। ঠিক বলছি তো? তাহলে ফসফরাসের সব। আর কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জলটা খেতে পছন্দ করে। আর খাবার দাবার সব পছন্দ করে, সব খাবার পছন্দ। যদিও ফসফরাসে মিষ্টি খেতে অপছন্দ করে, কিন্তু ও পছন্দ করে, ঠিক আছে, তাতে কোনো আমার কোনো ব্যাপার না। যেহেতু ফসফরাসে মেন্টালি খুব সিমটম আছে, আর দেখতে পুরো ফসফরাস, ইন্টেলিজেন্ট আছে। আর ফসফরাসের একটা টিউবারকুলার একটা ডায়াথেসিস আছে। ও ছোটোবেলা একটা টিবিও হয়েছিল, সে ট্রিটমেন্ট করে এখন ভালো হয়েছে। আমি ফসফরাসটা 0/123 দিলাম। এবার 1 মাস পরে আমি রেজাল্ট দেবো। এই যে আমি বানিয়ে রাখলাম, আমি ওষুধটা কি সিলেকশন করলাম সেটাই আমি দেখালাম। 0/123 দিলাম, 2বার করে খাক 1 মাস পরে। আর আমি আর একটা, কেননা যেহেতু ওর 1 বছর আগে এটা ইউএসজিটা করা ছিল, যার জন্যে 17 থেকে 19 mm রয়েছে, লামটা ছিল। এখন বর্তমানে কি আছে আমি জানি না। আমি একটা করে নেব, ইউএসজি করে নেব। আমি 6 মাস পরে আবার ইউএসজি করে দেখবো লামটা কতটা কমেছে। ঠিক আছে? তোমাকে আমি এখন করে দেবো, তুমি একটা ইউএসজি করবে। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমি ফসফরাস কেন প্রেসক্রিপশন করুন দেখাই, আর দেখি পেশেন্ট কেমন থাকে। নাহলে অন্য কিছু আবার ভাববো। আপাতত আমি ফসফরাস ছাড়া পেশেন্টের কিছু ভাবতেই পারছি না। অন্য সময় অন্য পেশেন্টের ব্যাপারে আমরা অনেক রকম মেডিসিন আসে, কিন্তু ওর চেহারাটা সুন্দরী, শিক্ষিত, তারপরে মেন্টালি তো একদম পুরো ফসফরাস যেন ওকে মানে একদম ভগবান পুরো দিয়ে রেখেছে। তাই ফসফরাসটা আমি দিলাম, দেখা যাক কতটা কি ইমপ্রুভ হয়। আপনাদের অবশ্যই জানাবো। আর নামটা একটু দেখাবো না, কারণ আনম্যারিড মেয়ে, তার জন্য দেখালাম না। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।